নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নেই, দেখো যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো প্লিজ পজিটিভ থাকো, আর পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনারের সঙ্গে। তো চলো আজকে যেটা দেখবো, যে সেটা হচ্ছে তুমি তুমি যাকে খুব গুরুত্বপূর্ণ ভাবো, তুমি যে মানুষটাকে খুব প্রাধান্য দাও, সেই মানুষটার জীবনেও কি তোমার কোনো প্রাধান্য আছে? এটা দিয়ে দেখে নেবো যে তার জীবনেও কি তুমি কোনো প্রাধান্য রাখো। তারপরে দেখে নেবো ক্লিয়ারিফাই করে, যে সেটা কতটা পরিষ্কার তোমাদের কাছে করতে পারলাম। 9টা কার্ড নেবো, একটা যেমন আশীর্বাদের জন্য বা বার্তার জন্য ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেবো, এটাকে দিয়ে ক্লিয়ারিফাই করবো, একটু চার্ট নেবো। চলো আগে এটা থেকে দেখে নেবো 4টে কার্ড নিয়ে, যে তুমি যাকে খুব জীবনে প্রাধান্য দাও, তার জীবনে কি হচ্ছে তোমার কোনো জায়গা আছে। চলো তারপর দেখবো ক্লিয়ারিফাই করে। চলো দেখে নি যে তুমি তার জীবনে কতটা প্রাধান্য রাখো। কটা কমেন্ট নিয়ে একটু বলে নি। সেটা হচ্ছে যে কেউ লিখেছো 6-9 লিখছো, ঠিক আছে। 6-9 দেখা হচ্ছে নিজের মধ্যে ব্যালেন্স আনার দরকার আছে, তুমি নিজের মধ্যে কিছুটা ডিস্টার্ব হয়ে আছো। আমাদের মধ্যে যে ফ্যামিনাইন এনার্জি আর মাস্কুলাইন এনার্জি, সেটাকে ব্যালেন্স করার প্রয়োজন আছে, ঠিক আছে। কিছুটা প্র্যাকটিক্যাল, কিছুটা হচ্ছে স্পিরিচুয়াল, এই দুটোকেই প্রয়োজন আছে ব্যালেন্স করা। তার জন্য যদিও বা 6-9 কে আমরা টুইন ফ্লেমেরও নাম্বার বলি, কিন্তু টুইন ফ্লেম তো সবার জন্য জার্নি নয়। তো এটা দেখছো মানে টুইন ফ্লেম জার্নিতে আছে, এই ধারণাটা খুব ভুল, ঠিক আছে। অতি অবশ্যই এটা তোমাদের মধ্যে আগে শেখা হচ্ছে, সেটা তোমাদের বার্তা দেয় তোমাদের নিজেদের মধ্যে ব্যালেন্সের অভাব আছে, নিজেদের মধ্যে, ঠিক আছে। পার্টনারের সঙ্গে বলছি না। নিজেকে ব্যালেন্স করো, নিজেকে হিল করো। তোমার কি প্রয়োজন তুমি শরীরকে দিচ্ছ না, ঠিক আছে। আমাদের যেমন খিদে পেলে আমাদেরই খেতে হয়, এরকম নয় যে আমি আমার খিদে পেয়েছে খাবারটা নিয়ে পাশে রেখে দিলে আমার পেট ভরে যাবে। ঠিক সেরকম ভাবে তোমার যদি কোনো এনার্জির দরকার হয়, তোমাকে এনার্জিটা তোমাকেই দিতে হবে, সেটা অন্য কোথাও দিলে তুমি পরিপূর্ণতা পাবে না। তো তার জন্য এখানে তোমাদের ব্যালেন্সের দরকার আছে। যে লিখেছো 11-11 দেখছো, 6-9 দেখছো, 9-6 দেখছো, বুঝতেই পারছো 6-9-9-6 মিরর নাম্বার। তুমি মিরর করছো, মিররটা কাকে করছো দেখো। একটা তোমার মানে তোমার মেসেজ করে যে আমি ভাইব্রেশনটা পেলাম, তাতে করে বুঝলাম তুমি খুব ডিস্টার্ব আছো, ঠিক আছে। ডিস্টার্ব হচ্ছে এবং তুমি লিখেওছো তুমি অস্বস্তি ফিল করছো, তোমার ভাল লাগছে না, এবং মেসেজেও স্পষ্ট আর নাম্বারেও স্পষ্ট। 11-11 যখন দেখছো, তোমার যেটা উইশ তুমি সেটা বলো, কিন্তু উইশ বলার পরে কখন পূর্ণ হবে, কখন পূর্ণ হবে, হলো না কেন, একদম ছেড়ে দাও। দ্বিতীয়ত হচ্ছে 6-9 দেখছো, 9-6 দেখছো, তার মানে তোমার মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্স। তোমার কোথাও একটা এনার্জি ডিসব্যালেন্স হয়ে আছে, সেটাকে ব্যালেন্স করো, সেটা ভীষণভাবে প্রয়োজন আছে। তুমি লিখেছো তুমি টুইন্সে আছো, দুটো নাম্বার দেখলেই কখনো টুইন্স ভাববে না, কখনো। টুইন্স জার্নিটা একদম ভীষণ আলাদা, ঠিক আছে। ওটা চুজেন ওয়ান, কারোকে বাঁচা হয়, যাদেরকে বাঁচা হয় তাদের খুব কঠিন জার্নি এটা। এটা কোনো প্রেম করা বিয়ে করা মতন কিন্তু নয়, বারবার বলছি। যেটা আমরা থ্রিডিতে দেখি, বেশিরভাগ রাধা কৃষ্ণ এনার্জির মতন ফিল করি, একদম অনেক কিছু ডিফারেন্স থাকে, যেটাদের সমাজ বা কিছু আহ ভাবার রাস্তাই থাকে না যে এরা দুজনে এক হবে। আর যেটা আমরা বলি শিব শক্তি, সেটাকে যখন বলছি সেটা হচ্ছে ভেতরে, মানে অ্যাকচুয়ালি তুমি তোমার ভেতরে এবং তোমার টুইন্স তোমার তার ভেতরে অতি অবশ্যই নিজেদের মধ্যে মার্চ করা হয়, সোল মার্চ যেটাকে বলা হয়, মানে ফ্যামিনাইন এনার্জি মাস্কুলিন এনার্জি মার্চ করা। তো এখানে এই জার্নিটা একটা অন্যরকম জার্নি। এই জার্নির মধ্যে যে সবাই আছে তা নয়, তবে তুমি যার সঙ্গে ডিল করো না কেন, তার হয়তো এনার্জি খুব অস্থির হয়ে আছে, তোমার নিজের এনার্জি অস্থির হয়ে আছে, দুজনের যদি এনার্জি অস্থির হয়ে যায়, তাহলে কিভাবে তোমরা একে অপরকে মেসেজ পাঠাবে বা মেসেজ রিসিভ করবে? দুজনেই তো একটা অস্থির অস্থির ফিল করছো। তোমার মেসেজ করে যেটা আমার মনে হলো, তুমি খুব ডিস্টার্ব। আগে সেখান থেকে নিজেকে হিল করো, প্রয়োজন আছে, হিলিং প্রয়োজন আছে। নিজেকে শান্ত করো, নিজের সঙ্গে নিজে যুক্ত হও, তবে গিয়ে তুমি কিছু, জলের তলায় যদি কিছু পড়ে থাকে, তাহলে জলটাকে যদি গুলিয়ে দেওয়া যায়, তুমি কিচ্ছু দেখতে পাবে না জলের উপর থেকে, যতক্ষণ না জলটা স্থির হচ্ছে, যতক্ষণ না জলটা আবার সুন্দরভাবে সব নোংরা গুলো সরে গিয়ে আবার পরিষ্কার জলটা হচ্ছে, ততক্ষণ তোমাকে অপেক্ষা করতে হবে। তো তুমি নিজের মধ্যে যদি ভীষণ অস্থির হয়ে থাকো, কিভাবে তুমি কানেক্ট করবে? কিছুভাবেই পারবে না কোথাও কানেক্ট করতে।
তো নিজের সঙ্গে কানেক্ট করো, নিজেকে হিল করো, ঠিক আছে? এটা প্রয়োজন আছে। প্রজাপতি দেখার অর্থ কিন্তু পরিবর্তন আছে। পরিবর্তনটা প্রজাপতি কিন্তু বলে দেয়। দেখো, একটা জিনিস একটু বলে দিই, হয়তো ভিডিওটা একটুখানি বড় হবে, আর যদি তোমাদের মনে হয় এটা স্কিপ করে যাবে করতেও পারবে, কিন্তু আমি সাফল করতে করতে কয়েকটা কথা বলে দিই। প্রকৃতি কিন্তু আমাদের সর্বসময়তেই শেখায়, সব সময় প্রকৃতি আমাদের শেখায় যে আমাদের অনেক কিছু এখান থেকে শেখার থাকে। আমরা কিছু সময় নিই, কিছু সময় নিই না। প্রজাপতি সবসময় পরিবর্তন বলে, আর সেই পরিবর্তনের আগে যে কতটা পেন ফিল করতে হয় সেটা প্রজাপতি জীবনযাত্রা থেকে আমরা কিন্তু জানি। যদি অবশ্যই সেগুলোর প্রয়োজন আছে, ঠিক আছে? চলো দেখে নিই যে তোমার জীবনে তুমি যাকে প্রাধান্য দাও সে তোমায় কতটা প্রাধান্য দেয়, বা তার জীবনে কি তোমার প্রাধান্য কিছু আছে। ফুলও আমাদের অনেক কিছু শেখায়। পদ্ম ফুল আমাদের শেখায় যে চারিপাশে নোংরা থাকলেও নিজেকে সেই জায়গায় নামাতে নেই, বা কোনো নোংরা গায়ে লাগতে নেই। আবার ফুল আমাদের এটাও শেখায় যে ফুল মানুষকে খুশি করে, গন্ধ দেয়, সৌন্দর্য দেয়, যে ফুল দেখে মানুষের মন ভালো হয়ে যায়, সেই ফুলটাও কিন্তু যখন শুকিয়ে আসে তাকে ঝরে পড়তে হয়। ফুল কিন্তু শিখিয়ে যায় নিঃশব্দে যে যদি প্রয়োজন ফুরিয়ে যায়, তুমি যদি বুঝতে পারো যে এই জায়গায় তোমার আর প্রয়োজন নেই, তো সেখানে তোমার নতুনকে স্বাগত জানিয়ে ফুলের ভাষায় ঝরে পড়া, আর আমাদের ভাষায় সরে যাওয়া, এটা কিন্তু ফুলই শিখিয়ে যায় যে অতি অবশ্যই তোমার জায়গায় যদি তুমি দেখো যে তোমাকে আর কারোর প্রয়োজন নেই, সেখান থেকে তুমি আস্তে করে সরে যাও। কেননা জায়গা দখল করে বসে থেকে সম্পর্কের মধ্যে তিক্ততা এনে আনার থেকে নতুনকে স্বাগত করে নিজে সরে যাওয়াটা অনেক ভালো। পদ্ম ফুলও ঠিক তাই। নেগেটিভিটি যে চারপাশে থাকলেই তোমাকে সেরকম নেগেটিভিটি নিতে হবে তা কিন্তু নয়, তুমি কিন্তু নিজেকে পরিষ্কার রাখতে পারো। পাতাকে দেখে শেখো। পাতা কিন্তু গাছের খাবার তৈরি করে, আমরা ছোটবেলায় পড়েছি সালোক সংশ্লেষ পদ্ধতি। সেই পাতায় যখন শুকিয়ে যায় গাছ কিন্তু একটুও তাকে রাখে না, সঙ্গে সঙ্গে ফেলে দেয়। কেন? গাছের সে ক্ষমতা আছে পাতাকে আবার সে সৃষ্টি করে নেবে, পাতার কিন্তু ক্ষমতা নেই গাছের সঙ্গে আবার গিয়ে সে কানেক্ট করতে পারবে। তাই পাতা কিন্তু মেনে নেয় যে তার যাওয়াটা জরুরি, কেননা গাছটা বাঁচবে। গাছে কিন্তু আবার নতুন পাতার দরকার, সে পাতাও তৈরি করে নেয়। কিন্তু দেখবে কিছু পাতা সেই গাছের তলাতেই আবার সার হচ্ছে, সেই সার কিন্তু গাছের কাজেই লাগছে। তো এটাও তো নিঃস্বার্থ ভালোবাসা, যে একটা সময় সে সবকিছু দিল, গাছটাকে সবুজ করে রাখলো। গাছ যখন দেখলো যে এর কাছ থেকে আর কিছু পাচ্ছি না, খুব সহজেই তাকে ফেলে দিল, দিয়ে কিন্তু আবার নতুন পাতাও সে তৈরি করে নিল। কিন্তু সেই পাতা কিন্তু সেই গাছের গোড়াতে আবার সারের কাজেও লেগে গেল। তো আনকন্ডিশনাল লাভ যদি বলো তো এটাই। কি চাই কি পেলো, গাছের সঙ্গে পাতার কিন্তু কোনো ঝগড়া নেই। তবে হ্যাঁ, হয়তো এই মন ভাঙার যেমন আওয়াজ নেই, পাতা শুকনো হলে তার একটা মর্মর ধ্বনি আছে, সেটা হয়তো তার চিৎকার বলতে পারো বা কষ্ট বলতে পারো, কিন্তু এখানে কিন্তু কোনো রিভেঞ্জ নেই। তো আনকন্ডিশনাল লাভই বলো বা নিঃস্বার্থ ভাবে সরে যাওয়াই বলো, সেগুলো কিন্তু প্রকৃতি সবসময় আমাদের শেখায়। আমরা কতটা শিখি না শিখি পরের ব্যাপার। প্রত্যেকটা জিনিসকে যদি তুমি ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা জিনিস তোমায় কিছু না কিছু শিখিয়ে যাবে। প্রজাপতিও শিখিয়ে যায় যে সুন্দর হওয়ার আগে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। তো ঠিক সেরকম ভাবে অতি অবশ্যই নিজেকে সেই জায়গাগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করো যে মানুষের যদি তোমাকে মনেই থাকে তো অন্তত তার ভালো করে মনে রাখবে। এখানে চারটে কার্ড দেখে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে তোমাদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে সেটা আস্তে আস্তে সরবে। হ্যাঁ, এখানে দেখো নিউ বিগিনিং এর কার্ড এসছে, মানে তোমাদের সেপারেশন তো আছে। তবে এখানে যদি যদি বলি ভালো দিক, তো হ্যাঁ, তুমি যাকে জীবনে প্রাধান্য দাও সেই ব্যক্তির জীবনে তোমার নিশ্চয়ই একটা ভালো জায়গা আছে। সেটা কতটা সেটা আমি আস্তে আস্তে ক্লিয়ার করব। আগে যেটা নেব সেটা হচ্ছে আমি নিউ বিগিনিং। এখানে যারা তোমরা সেপারেশনে আছো তারা কিন্তু চাইছো নিউ বিগিনিং, কিন্তু সেটা মন থেকেই চাইছো, কেননা তোমার প্রাধান্য আছে বলে। যদি তোমার প্রাধান্য না থাকতো তাহলে অতি অবশ্যই সেই নিউ বিগিনিং চাইতো না। তো এই কার্ডের মধ্যে উত্তরটা তো লুকিয়ে আছে। আবার যেটা প্রশ্ন ছিল যে তুমি যাকে প্রাধান্য দাও তার জীবনে তোমার প্রাধান্য আছে, অবশ্যই আছে, চাই বলেই সে প্রাধান্য। এবং দেখো কার্ডটা ভালো করে দেখো, এটা কিন্তু বাটারফ্লাই এর ছবি দেওয়া। তো অতি অবশ্যই প্রজাপতিকে প্রজাপতি হওয়ার আগে অনেক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, তবে তার সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হচ্ছি। তো ঠিক সেরকম ভাবে যে প্রজাপতি দিচ্ছ যারা বেশি বেশি, তাদেরকেও কিন্তু ইউনিভার্স একটা মেসেজ দিচ্ছে
যে তোমাদের মধ্যে হয়তো কিছু এখন এই মুহূর্তে যন্ত্রণা সহ্য করছো, কিন্তু এই যন্ত্রণাটাই তোমাদের খুব সুন্দর হতে সাহায্য করবে। আমি এখানে দেখতে সৌন্দর্যের কথা বলছি না, তোমাদের আগামী পথটা, ঠিক আছে? তো এখানে অতি অবশ্যই তুমি যাকে প্রাধান্য দাও তোমার জীবনে, তার জীবনেও কিন্তু তোমার প্রাধান্য আছে, আছে বলেই সে তোমার সঙ্গে আবার শুরু করতে চাইছে। সে তোমায় হারাতে চায় না বলেই তোমার সঙ্গে শুরু করতে চাইছে। এখানে তার কোথাও একটা তোমার সঙ্গে সুন্দর সম্পর্ক ফিল হয় মন থেকে। কে কি দেখাচ্ছে, কতটা দেখাচ্ছে, এর থেকেও বড় কথা হচ্ছে সে ফিল করে। মনে যেটা থাকে সেটাই কিন্তু আসল, ঠিক আছে? যেটা আমাদের আচরণে প্রকাশ পায়। ভালোবাসায় ভয় থাকে, সবসময় হারানোর ভয় থাকে। ভয় সেখানে থাকে না যেখানে ভালোবাসা নেই, যে আমার কিচ্ছু যাবে আসবে না, ঠিক আছে? তো অতি অবশ্যই তোমরা যদি পার্টনারকে একটু অবজার্ভ করো আর প্রকৃতি তোমাদের কি বলছে সেগুলোকে নিয়ে যদি একটু অবজার্ভ করো, সেখান থেকে তোমরা অনেক উত্তর পেয়ে যাবে, অনেক। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নিজের সঙ্গে কানেক্ট করো, যাকে বিশ্বাস করো তার সঙ্গে কানেক্ট করো। দেখো সেখান থেকে ঠিক আস্তে আস্তে একটা করে পথ পাবে। তোমরা যেহেতু বিশ্বাস করো দেখো, তাই জন্যই আমি বললাম কথাটা। তো চলো দেখিনি নিউ বিগিনিং কে কে ক্লিয়ারিফাই করছে কে। কিছু কথার পরিপ্রেক্ষিতেই কিছু কথাগুলো বলতে হয়। এখানে দেখো তোমরা চাও একে অপরের সঙ্গে, দেখো তোমরা এখানে চাইছো কিছু কম্প্রোমাইজ করে নিতে, কিছু স্যাক্রিফাইস করে নিতে। তো কেন চাইছো? এই সম্পর্কটাকে আঁকড়ে ধরে রাখতে চাইছো বলেই চাইছো। সবাই জানে সম্পর্ক নিয়ে এগোতে গেলে কিছু স্যাক্রিফাইস, কিছু কম্প্রোমাইজ করতে হয়। যে সম্পর্কে শুরু হয়ে যায় যে আমি করবো না তোমাকেই করতে হবে, সেই সম্পর্ক জানবে আস্তে আস্তে ডিটোরিয়েট করতে করতে একটা সময় সম্পর্কটা শেষ হয়ে যাবে। অতি অবশ্যই এখানে প্রয়োজন আছে তোমাদের। এখানে একে অপরকে তোমরা চাইছো, কি চাইছো? কিছুটা কম্প্রোমাইজ করে নেবো, কিছুটা স্যাক্রিফাইস করবো। কেন করছি? তখন তোমাদের মনে এই প্রশ্নটাই আসছে, আমি তো করছি আমার সম্পর্কের জন্য। তো সম্পর্কে ভাবনা চিন্তার উপর, সম্পর্কে অনুভূতির উপর, সম্পর্কের গভীরতার উপরই সম্পর্ক টিকে থাকে। তো এখানে যে তোমাকে, তুমি যাকে নিজের ভাবছো, খুব গুরুত্বপূর্ণ ভাবছো, তোমার জীবনে প্রাধান্য দিচ্ছ, অবভিয়াসলি সেও তোমাকে প্রাধান্য দিচ্ছে বলেই সে তোমার সঙ্গে কোথাও একটা এই সম্পর্কটাকে হারাতে চায় না। তো যে সম্পর্ক হারাতে ভয় পায় সে ভীতু নয়, সে তোমায় ভালোবাসে, ঠিক আছে? যে তোমার তোমার কিছু কিছু হয়তো অনেক কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, বা সে যে তোমাকে খুশি রাখার চেষ্টা করছে, যে তোমার সময় দিচ্ছে, তোমার কেয়ার করছে, তার মানে এই নয় যে তার কোনো কাজকর্ম নেই। অবশ্যই তার অনেক কাজ আছে, তার কাছে তুমি স্পেশাল, তাই জন্য সে চেষ্টা করছে যে তোমাকে একটুখানি ভালো কিছু, তোমার জন্য সে ভালো কিছু করতে চাইছে। এই সম্পর্কটাকে সে কখনোই ছেড়ে যেতে চায় না, ঠিক আছে? এখানে উদিত সূর্য সেটাই বলছে। কোথাও একটা তোমার তার মনে হয় যে এই সম্পর্কটা সে কন্টিনিউ করতে চায় কিছু কারণে। কারণ এক তো সে নিউ বিগিনিং করতে চাইছে, দ্বিতীয়ত তোমার সঙ্গে এই সম্পর্কে আসতে গেলে যদি কিছু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস, আমি দুজনের তরফ থেকে বলছি, ঠিক আছে? আমি একতরফা বলছি না। আর সেখান থেকে বলবো এখানে তোমাদের কোথাও একটা মনে হয় যে একসাথে থাকা বা একসাথে থাকা, মানে আবারও বলছি এনার্জি দিদি, ঠিক আছে? যে তুমি তার পার্টনার, সে তোমার পার্টনার, এই বিষয়ে বলছি যে অতি অবশ্যই তোমরা চাও একে অপরকে কানেক্ট করতে এবং একে অপরের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, কেননা এই ব্যক্তির জীবনে তোমার প্রাধান্য আছে। এই ব্যক্তি তোমাকে বিশ্বাস করে, কোথাও তার মনে হয় তোমাকে বিশ্বাস করা যায়। বিশ্বাস দরকার, সম্পর্কে বিশ্বাস রাখা দরকার। বিশ্বাস না থাকলে যে কেউ সম্পর্কে ঢুকে পড়ে, বিশ্বাস না থাকলে ছোট্ট ছোট্ট ভুলগুলো বিশাল আকৃতি নিয়ে নেয়। বিশ্বাস দরকার এখানে। তোমাদের বিশ্বাস আছে, কারণ এই কারণে আমাকে এটা বলছে না যে বিশ্বাস নেই, এখানে বলছে অতি অবশ্যই বিশ্বাস আছে। কিন্তু তোমরা কি চাইছো? একে অপরকে সেটা কিছু শেয়ার করতে চাইছো। তোমাদের যে যে একটা সুন্দর রিয়েল লাভ ফিল করো তোমরা, সেটা তোমরা একে অপরের কাছে ব্যক্ত করতে চাইছো। তোমরা এখানে প্রচুর ট্রাস্ট করো একে অপরকে, যেটা ভীষণ ভাবে দরকার। তো এই ব্যক্তি তোমার সঙ্গে নতুন করে শুরু করতে চাইছে এবং তোমার এই ব্যক্তি বিশ্বাসও করে। এই ব্যক্তি তুমি অতি অবশ্যই দামি, কেন যে কোনো যে ব্যক্তিকে আমরা বিশ্বাস করতে পারি সেই ব্যক্তি আমাদের কাছে দামি। একটা কথা আমি সবসময়তেই বলি, প্রায় সময়তে প্রায় ভিডিওতেই শুনতে পাবে, সেটা হচ্ছে অবজারভেশন। অবজার্ভ করো, পার্টনারকে অবজার্ভ করো, তার আচরণ তোমায় ঠিক বুঝিয়ে দেবে। যেটা সাজানো গোছানো সেটা সাময়িক কিছুদিন থাকবে, যেটা অন্তরে সেটা সারা জীবন থাকবে।
তুমি তার কাছে কতটা দামি, কতটা প্রায়োরিটি আছে, আদৌ আছে কিনা, তুমি তার অপশনে আছো, নাকি তুমি তার এমন একটা পার্ট জীবনে যে হারাতে চায় না, এই সব কিছু তার আচরণে প্রকাশ পাবে। তো অতি অবশ্যই আচরণেই বেশি ভালোবাসা প্রকাশ পায়। ভালোবাসা কেন, ভালোবাসা ঘৃণা সবকিছুই আচরণে প্রকাশ পায় বেশি। তো সেখান থেকে অবজার্ভ করো। তবে এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, তোমার বিশ্বাস করে, তার জন্য তোমাকে জীবন থেকে হারাতে চায় না। আর এই ব্যক্তি খুব কৃতজ্ঞতা স্বীকার করে যে তুমি তার জীবনে এসেছো। দেখো, ভালো মানুষ যদি আমরা জীবনে পাই, তো আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, যে তুমি অনেক ধন্যবাদ যে তুমি এই ব্যক্তিকে আমার জীবনে পাঠিয়েছো। তোমার তোমার পার্টনার তোমাকে সেরকমই দেখে এবং তোমার সঙ্গে কোথাও একটা ভালো সময় কাটাতেও চায়। দুজনে মিলে একটা দিন সেলিব্রেট করা, অ্যাকচুয়ালি একে অপরকে সময় দেওয়া মানে জানো তো, সম্পর্ককে সময় দেওয়া। তো যারা তোমাকে সময় দিচ্ছে তার মানে তুমি তাদের কাছে মূল্যবান। কিন্তু এটা কখনোই ভাবা উচিত না যে যে আমার সময় দিচ্ছে সে মূল্যহীন, না। এই এই ভাবনা চিন্তা অনেক সময় ভুল হয়ে যায়, তার জন্য সম্পর্ক অনেক ড্যামেজ হয়। যে আমাকে বেশি করে সময় দিচ্ছে, আমার কেয়ার নিচ্ছে, তার মানে সবসময় যে তার পেছনে বিশাল একটা স্বার্থ লুকিয়ে আছে, বা তার অঢেল সময় আছে, বা সে সবার সঙ্গেই আচরণটা করছে, এটা খুব ভুল ধারণা। এখান থেকে আগে বেরিয়ে আসা দরকার যে এই ব্যক্তি, তারও কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে, তারও মুড অন অফ হতে পারে, তারও একটা সিচুয়েশন সে ফেস করতে পারে, তার বাড়িতে সে কি ফেস করছে আমি জানতে পারছি না, তার কাজের জায়গায় সে কি ফেস করছে আমি জানতে পারছি না। সবকিছুর মধ্যেও যে ব্যক্তি তোমায় সময় দিচ্ছে, তোমার অপেক্ষা করছে, অবশ্যই সে, তুমি তার কাছে দামি বলে। তো যে তোমাকে দামি ভাবছে, তাকে কখনোই কম দামি ভেবো না। এই ভাবনা চিন্তার জন্য কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। কেন, আমরা তাদের বেশি প্রাধান্য দিই যারা আমাদের প্রাধান্য দেয় না। আর যারা আমাদের প্রাধান্য দেয় তাদেরকে আমরা খুব আহ ওই ঠিক আছে, ও এরকমই, বা ও থাকবে, না এ করলেও চলবে। এতে কি হয়, একটা দূরত্ব তৈরি হয়, সেই দূরত্বটা আস্তে আস্তে সম্পর্কটাকে ডিস্ট্রয় করে দেয়। এখানে তোমাদের যেহেতু ট্রাস্ট আছে, হয়তো কোথাও কনফিডেন্সও আছে, আর তোমরা এখানে কোথাও একটা কৃতজ্ঞতাও স্বীকার করো। তোমাদের সম্পর্কের মধ্যে হতে পারে থার্ড পার্টি আছে, কিন্তু যেহেতু তোমাদের এই যে বললাম ট্রাস্ট আছে একে অপরের প্রতি, তো তার জন্য এটা খুব একটা এফেক্ট করছে না। এটা আমার বলে দেওয়ার একটা কাজ আমি বলে দিলাম। তবে এখানে থার্ড পার্টি খুব একটা হেভি রোল প্লে করছে না যে তোমাদের একদম সম্পর্কের মধ্যে যা করছে থার্ড পার্টি করছে, এই এনার্জিটা সেরকম না। তবে হ্যাঁ, আছে, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে, কিন্তু থার্ড পার্টি এখানে খুব একটা পাত্তা পাচ্ছে না, কারণ তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো। ঠিক আছে, তোমরা তোমাদের মতন এগোচ্ছ, সে হয়তো তোমাদের কিছুটা ফলো করছে, করুন না, অসুবিধা কি আছে। তোমাদের তো বোঝাপড়া আছে, তোমরা তো এখানে খুশি একে অপরের সঙ্গে, তোমাদের তো মধ্যিখানে কারোকে চাই না। ব্যাস, এটাই অনেক। আর অবিশ্বাস করে কখনো সম্পর্ক ভাঙবে না, কারণ তার আগে দেখো সত্যি মিথ্যেটা কি, সেটাও খুব দরকার। তোমার পার্টনার চায় তোমার সঙ্গে কমিউনিকেশন করতে, কমিউনিকেট করতে চায়, সে কমিউনিকেশন হোক, সে চায়, সে ফোন করতে চায়, বা তুমি, সে চায় তুমি ফোন করো। এখন তুমি ফোন করো কি সে ফোন করে সেটা বড় কথা নয়, মোটামুটি এখানে একটা যোগাযোগ হওয়ার একটা জায়গা আছে, বা হতে চলেছে, বা হবে, বা কেউ মন থেকে চাইছো, ম্যানিফেস্ট করছো। কেউ কিছু কারোকে মেসেজ করতে পারো, দেখা করতে যেতে পারো, ফোন করতে পারো, কেননা মন থেকে কেউ চাইছে যে যোগাযোগটা প্রয়োজন। হ্যাঁ, সত্যি প্রয়োজন, সম্পর্ক রাখতে গেলে যোগাযোগের প্রয়োজন। এখানে তোমাদের নয় কমিউনিকেশন, এখন হয়তো কমিউনিকেশন বন্ধ আছে, বা খুব মিস কমিউনিকেশন বা মিসকমিউনিকেশন কিছু না হয়ে আছে, নয় একদম হচ্ছে না, বা খুব কম এরকম। সেই কমিউনিকেশনটাকে তোমার পার্টনার কোথাও ভাবছে যে তুমি যেহেতু তার কাছে গুরুত্বপূর্ণ, এই দুটো কাজ সেটা বললো, আর সে যে তোমাকে বিশ্বাস করে, কোথাও একটা তুমি তার জীবনে এসছো বলে তার কোথাও ভালো ফিল হয়, তো সে তোমার সঙ্গে কমিউনিকেট করতে চায়। সম্পর্কে যে নত হয়, সম্পর্কে যে সরি বলে, তার মানে এই নয় যে তার আর কোনো সম্পর্কে যাবার উপায় নেই বলে, না। চাইলেই মানুষ একটা সম্পর্ক ছেড়ে এখন আর একটা সম্পর্কে যেতে পারে, এখন ব্যাপারটা আরো সহজ হয়ে গেছে। তা সত্ত্বেও, তার নানা রকম তার সুযোগ থাকা সত্ত্বেও, যদি কেউ তোমার সাথেই সম্পর্ক রাখে, হাজার ঝগড়ার পরেও যদি তোমার কাছে কেউ ফিরে আসে, বা অনেক ক্ষেত্রে সে নিজে নিচু হয়ে নিজে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, তার মানে এই নয় যে ওই আবার ওই একই ভুলের মতন এরম ব্যাপারটা নয় যে ও ঠিক আছে, এর মনে হয় কোনো কাজকর্ম নেই, বা এর কোনো যাবার জায়গা নেই, একদমই নয়। যাবার জায়গা না থাকলেও যদি কোনো মানুষ ভাবে যে আমি অন্তত এখানে থাকবো না, সে কিন্তু বেরিয়ে যেতে পারে। তার জন্য এরকম না যে তাকে আবার একটা যাবার জায়গা খুঁজতে হবে, অনেক সময় সেটাও ইচ্ছে থাকে না। কিন্তু অতি অবশ্যই এখানে যে তোমার সঙ্গে কমিউনিকেট করতে চাইছে খুব মন থেকে, তো কেউ যদি তোমার সঙ্গে কমিউনিকেট করতে চায় খুব মন থেকে,
হ্যাঁ, তুমি যদি তার সঙ্গে সম্পর্ক না রাখতে চাও তো আলাদা ব্যাপার, যারা রাখতে চাইছো তারা কিন্তু সেটা অতি অবশ্যই সম্মান করবে, সেটা করা প্রয়োজন আছে। একটা সম্পর্ক থেকে সরে যাওয়া মানে সে আর একটা সম্পর্কে যাচ্ছে তা কিন্তু নয়, কিন্তু সম্পর্কে সম্মান হারালে, সম্পর্কের জায়গা হারালে, তিক্ততা চলে এলে সম্পর্ক থেকে অনেক সময় বেরিয়ে যেতে হয় বাধ্য হয়ে। সে হয়তো অন্য কোনো সম্পর্কে গেল না, কিন্তু এই সম্পর্কেও থাকতে পারলো না। তো কমিউনিকেশনের প্রয়োজন আছে, ঠিক আছে? তোমার পার্টনার তোমাকে কিন্তু হারাতে চায় না। এই কথাটা এই জন্য বললাম যে যাদের পার্টনার হয়তো কিছু বলতে আসছে, তো সেই পুরোনো কথা ধরে থেকে সেটা বলতে শুরু করো না, যে তোমাকেই তো আসতে হলো, তোমাকেই তো নিচু হতে হলো। এই কথাগুলো একদমই সম্পর্কে উচিত নয় বলা। যে তোমার কাছে কিছু বলতে আসছে সে নিচু হচ্ছে মানে এই নয় যে তুমি তাকে নিচু করতে পারো, সে তোমার ভালোবাসে বলে নিচু হচ্ছে, তোমার তাকে আরো বড় সম্মান করে তাকে উঁচুতে রাখা উচিত। এখানে দেখো তোমাদের প্রচুর ইমোশন আছে, একটা গ্লাস ভর্তি যদি জল, তার মধ্যে একটা হার্ট শেপ, বুঝতে পারছো ইমোশনের প্রচুর, তোমাদের দুজনেরই প্রচুর ইমোশন আছে, কিন্তু ইমোশনটা ওভারফ্লো হবে কেন, গ্লাসটা পুরো ভর্তি একদম উঁচু, এখানে প্রচুর ফুলও হয়ে আছে, তোমরা একে অপরকে হিলও করতে পারো। তোমাদের দরকার হচ্ছে একে অপরের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া, তার জন্যই দরকার কমিউনিকেশন, ঠিক আছে? কমিউনিকেশন তোমাদের দরকার, কমিউনিকেশন দরকার, এবং সেটাও খুব সুন্দরভাবে। তোমরা জানো তোমার কিছু ব্যাগেজ আছে, মানে তোমার কিছু সমস্যা আছে সম্পর্কে, তোমার পার্টনারও জানে তোমার পার্টনারের কিছু সম্পর্ক সমস্যা আছে, হতেই পারে তার পার্সোনালও তো প্রত্যেক মানুষের কিছু থাকে, সেখানেও সে যে খুব একটা সমস্যা বিহীন তা তো নয়, তার সমস্যা কিছু আছে, কাজের জায়গা হতে পারে, সমস্যা হতে পারে, বা আত্মীয় স্বজন হতে পারে, কিছু না কিছু আছে, কিন্তু তোমরা এখানে কেউ কারুর ঘাড়ে দায় দিতে চাইছো না, এটা ভীষণ দরকার। আমার যা দায় দায়িত্ব আমি আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়ে, এটা কোনো সম্পর্ক নয়। তুমি তোমারটা, ব্যাগটা তুমি ক্যারি করছো, সে তার ব্যাগটা ক্যারি করছে, তার মানে কি তোমাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তুমি না তো তোমার সমস্যা তার ঘাড়ে চাপাচ্ছ, না তো সে তোমার, তার সমস্যা তোমার ঘাড়ে চাপাচ্ছে, তোমরা নিজেদের সমস্যা নিজেরাই মেটাচ্ছ, প্লাস তোমরা একসাথে চলছো, তার মানে তোমরা অনেক কিছু মেনটেন করে চলছো। তোমরা জানো তোমাদের সম্পর্কে অবস্ট্রাকল আছে, কারণ সামনে দেখো প্রচুর পাহাড়, তোমরা জানো যে তোমাদের পথটা খুব একটা সহজ হবে না, পাহাড়ি পথ কখনো সহজ হয় না, এবং হঠাৎ হঠাৎ বিপদও আসতে পারে, তার সত্ত্বেও তোমরা চলছো, কারণ তোমরা জানো এটা কোনো একটা পথ তোমরা যেটা পেয়েছো, এবং এই পথে তোমরা চলতে চাইছো মন থেকে। আবার সেখানে খুব যত্ন সহকারে একে অপরের হাতও ধরে রেখেছো, আবার সেখানে নিজেদের সমস্যাগুলো নিজেরাই মেটাচ্ছো, যেটা ভীষণ প্রয়োজন। সম্পর্কে আসা মানে দায় দায়িত্ব চাপিয়ে দেওয়া না, সম্পর্কে আসা মানে একে অপরকে যা কিছু সমস্যা আছে সেগুলোকে একটু ভাগ করে নেওয়া। তোমরা এখানে কেউ কারুর কাছে কিছু না কিছু ভাবে বলতে চাইছো, কিছু বোঝাতে চাইছো, ঠিক আছে, সমর্পণ করতে চাইছো, কারণ এখানে তোমরা কোথাও একটা তোমাদের মনে হয় যেটা একটা খুব বিউটিফুল একটা লাভ রিলেশন, যেটা তোমরা পেয়েছো, তোমরা যেটা চেয়েছিলে, তোমরা হয়তো ম্যানিফেস্ট করেছিলে বা কিছু মন থেকে, তোমরা একে অপরের জন্য ঠিক সেরকম। তো অতি অবশ্যই তোমাদের মনে প্রচুর ভালোবাসা আছে একে অপরের জন্য, আর সেটা তোমরা চাও একে অপরের সঙ্গে শেয়ার করতে। তো তুমি ঠিক তার কাছে যতটা গুরুত্বপূর্ণ সেই ব্যক্তির জীবনে, তুমিও কিন্তু গুরুত্বপূর্ণ। এই কার্ডটা একবার এসেছিল, আমি এটা নেবো না, তাও একবার বলে দিলাম যে তোমরা কিন্তু এখানে একে অপরের জীবনে আসার জন্য কোথাও না কোথাও একটা কারোর কাছে প্রার্থনা করো, বা তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। বাহ, লাভার্স কার্ড। অতি অবশ্যই তোমরা একে অপরের জন্য একদম পারফেক্ট, তোমাদের কাছে মনে হয় তুমি তাকে যেভাবে ফুলফিল করো সেটা অন্য কোথাও থেকে তার পক্ষে হওয়া সম্ভব নয়, একই জিনিস তুমিও ফিল করো। তুমি অস্থির থাকলে সেই ব্যক্তিও খুব অস্থির থাকে, তুমি যদি খুব ভালো মনে থাকো তার মানে তোমরা এখানে এনার্জি এক্সচেঞ্জ করছো, কারণ তোমাদের মধ্যে কোনো ভালো যেহেতু কানেকশন আছে। তো কমিউনিকেশন কার্ড তো এসে গেছে অলরেডি, এখানে তোমরা 50তেও কিছু না কিছু ভাবে কমিউনিকেট করো, তাই জন্য তোমার এনার্জি তার কাছে পৌঁছয়, তার এনার্জি তোমার কাছে পৌঁছয়। এবার সেই এনার্জিটা যখন পৌঁছচ্ছে, তোমাদের কি রিয়াকশন, তোমরা কি করছো বা তোমরা কি রিয়াক্ট করছো বা তোমাদের কি রিয়াকশন হচ্ছে সেটা ভাবো, কেননা
তোমাদের তখন তার কথা মনে পড়লে রাগ হচ্ছে, বিরক্তি লাগছে, অসহ্য লাগছে, নাকি মনটা খুব ভালো লাগছে, নাকি খুব দুঃখ লাগছে, নাকি তুমি মিস করছো তাকে, ঠিক সেই এনার্জিটা কি ধরো যেটা তোমার বারবার হচ্ছে, তার মানে সেটা সেও ফিল করছে। এই কার্ডটা হয়েছিল তোমরা কিছু না কিছু কম্প্রোমাইজ করতে চাও, ঠিক আছে, কারণ যেহেতু তোমরা একে অপরকে হারাতে চাও না, সেই জন্যই কম্প্রোমাইজ করতে চাও। ভালোবাসা একটু হারানোর ভয় না থাকলে ভালোবাসা থাকবে কি করে, তাই না? রিস্টার্ট শুরু করতে চাইছো, নিউ বিগিনিং এর কার্ড আগেই এসছে, অতি অবশ্যই তোমাদের এই সম্পর্কটা খুব ভালো সম্পর্ক। যা তুমি ভাবছো সেও তাই ভাবছে, তুমি চাইছো শুরু করতে সেও তাই চাইছে, তুমি চাইছো সারেন্ডার করতে সেও তাই চাইছে, তুমি চাইছো তাকে কিছু বলতে কমিউনিকেশন করতে সেটাও সে চাইছে, এবং তোমরা দুজনে কিছু মেনে নিতে চাইছো, মানিয়ে নিতে চাইছো, কারণ তোমাদের কাছে তোমাদের সম্পর্কটা দাম। তো যে তোমায় দাম দিচ্ছে, যে তোমার সময়ের দাম দিচ্ছে, যে তোমাকে স্পেশাল করেছে, তোমারও প্রয়োজন বা তোমারও উচিত তাকেও সেই জায়গাটা দেওয়া, তবেই কি ব্যালেন্স আসে, ঠিক আছে। গিভেন টেকটার সম্পর্কে প্রয়োজন আছে, সেখানে গিভেন টেক মানে এই না টাকা পয়সা দেয় না, সম্পর্কে টাকা পয়সা ভীষণ বাজে জিনিস, সম্পর্ককে খারাপ করে দেয়, কিন্তু এখানে আমি বলছি অনুভূতি আদান প্রদান, যে অনুভূতি মানুষ, যে অনুভূতি পূর্ণ মানুষ, যার অনুভূতি একটু বেশি, যারা আবেগী হয় খুব, তারাও কিন্তু কোথাও থেকে একটু আবেগ কিন্তু আশা করে। তো অতি অবশ্যই এটা অ্যাডজাস্টমেন্টের কথা, যেটা তোমরা চাইছো বারবার, যে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস, এই কথাগুলো কেন আসছে, এগুলো কিন্তু সব ভালোবাসার সঙ্গে যুক্তই কথা। একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতেই তবে কিন্তু এই ট্রাস্ট করা, কমিউনিকেশন করা, নতুন করে শুরু করা, সমর্পণ করা, বিশ্বাস করা, এগুলো তবেই আসে, নাহলে এই কথাগুলো তো আসবেই না, ঠিক আছে। তো এক কথা যদি বলি, তুমি যাকে ভালোবাসো, হ্যাঁ সেও তোমার ভালোবাসে, একদম। এবং এই লাভ কানেকশনটা খুব পিওর লাভ কানেকশন, যা আছে দেখুন দাঁড়ি না, একদম সলিড। চলো দেখিনি মা কি বলছে। আগে নিজেকে চেনো, নিজের মনকে চিনতে শুরু করো, যুক্ত হও নিজের সাথে, কি বলছে, কেনই বা বারবার হচ্ছে, সেই জিনিসগুলোকে দেখো। বিশেষ করে যারা স্পিরিচুয়াল কানেকশনে আছে, তাদের প্রত্যেকটা মুহূর্তে একটা করে জীবনে মোড় আসবে এবং ঘুরবে সেই মোড়গুলো। তোমাদেরও সে সাথে সাথে সেভাবে নিজেকে তৈরি করতে হবে, তৈরি করেই নেয়, কেননা স্পিরিচুয়াল কানেকশন সবসময় ভীষণভাবে গাইড করে দেয়। এখানে তোমাদের যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে, তার যেহেতু নিউ বিগিনিং এর কথা আসছে, তার মানে বিগিনিং হচ্ছে মানে তার আগে তো কিছু না কিছু বন্ধ হয়েছে। তো সেখান থেকে মায়ের বক্তব্য হচ্ছে, ভিক্টরি যদি পেতে চাও তো নিজের জায়গা ছাড়লে হবে না, নিজের জায়গা থেকে লড়াই করো, মা তো তোমাদের সাথে আছে এবং সাথেই থাকবে, তোমার লড়াই তোমাকেই লড়তে হবে, তার জন্য মা তোমাকে তৈরিও করে দিয়েছে। তো অতি অবশ্যই ভেঙে পড়লে হবে না, যে পথ তোমাকে দিয়েছে সেই পথে চলতে গেলে হোঁচট পাবে, হোঁচট খেলে তোমাকে বিশ্রাম নিতে হবে যদি লাগে, কিন্তু চলতে তোমাকেই হবে। যেমন আমাদের প্রত্যেকে কিছু লড়াই থাকে, আমাদের এই লড়তে হয়। সহযোদ্ধা হিসেবে যদি কারুকে পাই, তাহলে সেখানে সব অতি অবশ্যই খুব ভালো লাগে। তো এখানে মাকে ধরে নাও যে তোমাদের প্রোটেক্ট করছে, মা তো সঙ্গেই আছে, লড়াইটা এতে খুব সুন্দরভাবে লড়ো, সেটা তোমাদের দেখতে হবে। আর মা তো জানো, মা হচ্ছে কেমন, মায়ের নেচার, মা যেমন শান্ত মূর্তিতেও থাকে, মা তেমন রুদ্র মূর্তিও ধরতে পারে। তো অতি অবশ্যই এখানে নেগেটিভিটি থেকে নিজেদেরকে সরিয়ে নাও, নেগেটিভিটির সঙ্গে জড়িয়ে না, যত পারবে পজিটিভিটিকে নিজেই করো, সেখান থেকে তবু কিছু ভাবতে পারবে, ঠিক আছে। অনেক চেষ্টা করলাম কিন্তু এর বেশি আমার হাতে এলো না, আর আমি জোর করে নেব না। কিন্তু যে চারটে এসছে খুব ভালো এসছে। একটা হচ্ছে তোমার পার্টনার, তুমি তার কাছে খুব দামি। আজকে আমার প্রশ্নটা এটা ছিল যে তুমি কি তার কাছে আহ কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তুমি তার কাছে গুরুত্বপূর্ণ, ডায়মন্ড শেপ দেখতেই পাচ্ছ, তো হিরে তো মানুষের কাছে দামি। দ্বিতীয়ত হচ্ছে এটা স্টোন হিসেবে যদি কোনো অনেক সময় শুক্রের অনেক কাজ করে, তো অতি অবশ্যই কিন্তু এখানে তুমি তার কাছে খুব দামি এবং প্রচুর ইমোশন আছে। এখানে তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, কারণ লাভার্স কার্ড এসছে এবং তোমাদের বলছি তোমরা একে অপরকে ট্রাস্ট করো, তো লয়াল তোমরা, ঠিক আছে। আর এখানে দেখো, তোমরা চাও তোমাদের সম্পর্কে ফ্লাওয়ারিশ করো, আর এখানে অতি অবশ্যই তোমার প্রচুর ভালোবাসা, তোমার প্রতি তোমার পার্টনারের প্রচুর ভালোবাসা আছে। তো সব আছে নাম্বার 4, হ্যাঁ নাম্বার 4 একটু দেখিয়ে দিন, অ্যাঞ্জেল নাম্বার 4, 4 যদি বা রাহুর নাম্বার, হয়তো এখানে কেউ একটু মাথা গরম করে ফেলছো, বা
ভুলভাল ডিসিশন নিয়ে ফেলছো, রাগে কখনো কোনো রকম কোনো ডিসিশন নেবে না। রেগে ডিসিশন নেওয়া মানেই জানবে ডিসিশন ভুল। তো অতি অবশ্যই একটু নিজেকে কন্ট্রোল করে নাও। যারা এরকম যে কোনো হতে পারে। আর নাম্বার 4 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 4 এ খুব সুন্দর একটা মানে আছে। তো আজকে তো এই পর্যন্তই। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।